তোকে আমি টাকা দিছি তোর মায়ের চিকিৎসার জন্য, তুই সে টাকা দিয়ে কি করছিস? কি চুপ করে আছিস কেন? তোকে আগেই বলছিলাম যাকে তাকে টাকা দিস না, ওকে টাকা দিছিস মেয়ের পিছনে টাকা খরচ করছে। তোর মায়ের চিকিৎসার টাকা দিয়ে কি করছিস? তোকে বিশ্বাস করাই আমার সব থেকে বড় ভুল। আমার মুখের সামনে থেকে যা। তুই বল আজকাল কাকে বিশ্বাস করবি? ওর মায়ের চিকিৎসার জন্য আমি টাকা দিছি, ও ওর মাকে টাকা দেয়নি। ওইসব বাদ দে, আজকে কোন জায়গায় শুটে যাবি? আজকে সম্ভবত কোনো একটা স্কুলে ভিডিও করব। এই মাসে তো আমাদের পেজে রিচ ডাউন, চল একটা কাজ করি। কি করবি? আমার একটা বান্ধবী আছে টিকটক করে, ওকে আমাদের ভিডিওতে নেই। কি বলিস এইসব? হ্যাঁ, মেয়ে মানুষকে ভিডিওতে নিলে ভিডিওর ভিউ এসে হবে। পেজের রিচ যদি মরেও যায়, আমি মেয়ে মানুষকে নিয়ে কোনোদিন ভিডিও করব না। আমি চাই আমাদের ভিডিও দেখে মানুষ ভালো একটা মেসেজ পাক। আজকে যদি আমি খারাপ ভিডিও বানানো শুরু করি, এখান থেকে মানুষ কি শিখবে? আমরা ভিডিও বানিয়ে মানুষের মনে জায়গা করে নিতে চাই। রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হলে যেন মানুষ বলে হ্যাঁ এরা ভালো ভিডিও করে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, মেয়ে নিয়ে ভিডিও বানাবো না। কোন জায়গায় শুট নিবি চল। তোরা বাসায় গিয়ে রেডি হ, আমি ব্যাগ নিয়ে আসি। আচ্ছা। তোরা আসতে এতক্ষণ লাগে? 30 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর বলিস না, পেটের একটু সমস্যা হয়েছিল। চল। বাস্তেরা কই যাও? কাকা ভিডিও করতে যাচ্ছি। তোমাকে কতদিন বললাম ভিডিওতে আমাকে আর আমার বউকে না, ভিডিওতে ভিউ বেশি পাবে। আর কিছু বলবেন? আজকে মসজিদে মিষ্টি কি কারণে দিলে? কাকা একটা কাজে সফলতা পাইছি, এ কারণে মিষ্টি দিলাম। বাস্তে তুমি আমাকে বলো, তুমি আমাকে ভিডিওতে কবে থেকে নেবে? কাকা থাকেন, শুটে যাওয়া লাগবে, থাকেন। তুই আমাকে কি বললি যে আতাউল আমাদের আগে আসবে? কই আসেনি তো। ও যে অলসের অলস, দেখ আরো 30 মিনিট সময় লাগবে। আমি কিন্তু গতকাল গ্রুপে বলে দিছি যে 8টা থেকে শুট নেব। কিছুক্ষণ পর থেকে ফুটবল খেলা শুরু হয়ে যাবে। ফুটবল খেলা শুরু হবে হোক, আমরা অন্য জায়গায় গিয়ে শুট নিব। শোনেক, আমি যে গল্প ভাবছি সে গল্পে স্কুলে মানাবে, অন্য কোনো জায়গা মানাবে না। ভিডিও আসলে কি সম্পর্কে বানাবি? ভিডিও শুরু করলে জানতে পারবি। আগে বললে কি হবে, আমরা রিহার্সাল দিতাম। আমি যে গল্পটা ভাবছি যদি ঠিকঠাক ভাবে বানাতে পারি, দর্শক পছন্দ করবে। আরে ভাই গল্পটা কি সেটা আমাদের বল। শোনেক, সামনে ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা। প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু পুরো বছরের বেতন পরিশোধ করতে হবে। যারা নিম্নবিত্ত পরিবার থেকে পড়াশোনা করে তারা কিন্তু পুরো বছরের বেতন দিতে পারে না। যদি নিজেদের পারিবারিক সমস্যা স্যারদের কাছে বুঝিয়ে বলে, তাও কিন্তু স্যারেরা বেতন মাফ করে দেয় না। কিন্তু যাদের পুরো বছরের বেতন দেওয়ার সামর্থ্য আছে, তারা নেতাকে ধরে বেতন কমিয়ে নেয়। এই ম্যাচ দিত ধরেন ভাই। একটা সিগারেট দে ভাই সিগারেট তো নাই, দোকান থেকে নিয়ে আয় যা। ভাই দোকান থেকে যে সিগারেট নিয়ে আসবো, আমার কাছে তো একটা টাকাও নাই। তোর কাছে টাকা নাই, আমার কাছেও তো টাকা নাই। ভাই সুলপুর ভাইয়ের পিছিয়ে তো 5-6 মাস ঘুরলেন, আপনাকে তো এলাকাতে একটা পদ দিল না। ওইসব কথা বাদ দে, ওদেরকে ওখানে অনেকক্ষণ ধরে দেখতেছি। ওরা ওখানে কি করতেছে? ভাই ওরা ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায়। ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায় মানে? হ্যাঁ ভাই, ফেসবুকে ইউটিউবে ভিডিও বানিয়ে ওরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কি বলিস, ভিডিও বানিয়ে এত টাকা ইনকাম করে? হ্যাঁ ভাই। আমার এলাকায় থেকে ভিডিও বানিয়ে এত টাকা ইনকাম করবে? আয় তো দেখি। আমি চাই আমাদের ভিডিও দেখে মানুষ ভালো কিছু শিখুক। আমাদের ভিডিও দেখে কেউ যেন কোনো বাজে মন্তব্য না করতে পারে। কিরে তোরা এখানে কি করিস? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এখানে কি করছিস? ভাই ভিডিও বানাচ্ছি। কিসের ভিডিও? ভাই আমরা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানাই। তোরা যে এখানে ভিডিও বানাচ্ছিস, কারো থেকে পারমিশন নিছিস? তোদের কাছে কি সিগারেট আছে? আজে বাজে কথা বলিস কেন? এখানে ভিডিও করতে গেলে কি কারো পারমিশন নেওয়া লাগে? এখানে ভিডিও করবি, তে পারমিশন নিবি না? ভাই কার থেকে পারমিশন নেব? যাই হোক এসব কথা বাদ দে, তুই এখানে ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি। আমাদের কিছু টাকা দিয়ে আমরা চলে যাই। আপনাদেরকে আমি কেন টাকা দেব? এখানে ভিডিও বানাবি, তে টাকা দিবি না? এখানে আসার অধিকার সবার আছে। আমি স্কুলে ভিডিও বানাচ্ছি, আপনাকে টাকা দিতে যাবো কেন? আমরা এখানে এত সুন্দরভাবে দেখাশোনা করি, তুই এখানে এসে ভিডিও বানাচ্ছিস, তে টাকা দেওয়া লাগবে না? আমি কোনো টাকা দিতে পারবো না। তুই তো বিয়াদব, একেতে মুখে মুখে তর্ক করতেছিস, আবার টাকাও দিচ্ছিস না। তুই টাকা না দিয়ে এখান থেকে কিভাবে যাস সেটাই আমি দেখবো। কেন ভাই, টাকা না দিলে মারবেন নাকি? তোকে মারলে এখানে কি হবে? তোকে কেউ বাঁচাতে আসবে নাকি? কিরে হাসিস কেন? ভাই মানুষ মরণশীল, এটা তো আপনি মানেন। আপনার ক্ষমতা আছে, আপনি আমাকে মারতে পারবেন। এখানে আমি কিছু করতে পারবো না। শক্তি, ক্ষমতা এইসব কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না। এই পৃথিবীতে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিল, ক্ষমতার অপব্যবহারের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিল, তারা আজকে মাটির সাথে মিশে গেছে। আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভাই এরকম করে চলাফেরা করেন না, মানুষের কাছে দাম কমে যাবে। হয়তো মানুষ আপনাকে আপনার সামনে সম্মান করবে, কিন্তু মন থেকে ভালোবাসবে না। মানুষ কিন্তু ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে। পৃথিবীতে এমন কর্মকাণ্ড করে যাবেন মানুষ যেন আপনাকে ভালো বলে। থাকেন ভাই, আমরা এখানে আর ভিডিও বানাবো না। আয় আছে ক্ষমতা, দেখাচ্ছ বাহার। এই পৃথিবীতে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিল, কবরে গিয়ে দেখো, খুঁজে পাবে না তাদের হার। ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলে পরকাল। তাহলে আমাদের কিসের এত বাহার? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।